অন্নপূর্ণা যোজনার উদ্বোধন ঘাটালে ভার্চুয়ালি সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে আজ অন্নপূর্ণা যোজনার উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের ভিডিও ওসি, বিধায়ক শীতল কপাট এবং প্রশাসনের অন্য আধিকারিকরা। অনুষ্ঠানে বিধায়ক শীতল কপাটের হাত ধরে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন করা হয়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়াল মাধ্যমে কর্মসূচির সূচনা করেন। বক্তারা জানান, অন্নপূর্ণা যোজনার মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন সুবিধা পৌঁছে দেওয়া হবে। এই প্রকল্পের ফলে এলাকার বহু পরিবার উপকৃত হবে বলে আশা প্রকাশ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের উৎস উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রশাসনের পক্ষ থেকে প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। আজ প্রথম অন্নপূর্ণা ভাণ্ডারের উদ্বোধন হলো। আমরা প্রত্যেকটা মহিলাই খুব খুশি। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছে যে মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেনি, এই সরকার আমাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার দেবেনি, এই নিয়ে নানা রকম বিতর্কিত হয়েছে। কিন্তু আমাদের সরকার সবাইকে দেখিয়ে দিয়েছে মোদিজির গ্যারান্টি কখনো মিথ্যা হয় না। তাই আমাদের সরকার আজ থেকে আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার চালু করেছে। আমরা প্রত্যেকে উপকৃত। প্রত্যেকটি মহিলা স্বনির্ভর হতে আরও খুবই ভালো একটা উদ্যোগ। এবং আমাদের ফ্রি বাস যে শুরু হয়েছে, এটার জন্য আমরা খুবই খুশি। প্রত্যেকটা মহিলারা বারবার চাই আমাদের মোদিজিকে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দাকে। 3000 টাকা পাচ্ছেন, কি করবেন 3000 টাকা নিয়ে? আমাদের বাড়িতে আমার মেয়ের পড়াশোনার জন্য আমি এই 3000 টাকা এবং অন্যান্য কোনো ভালো কাজে আমি লাগাবো। আমার নাম সন্ধ্যা চক্রবর্তী। ভালো লাগছে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলেছিলেন, যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা রেখেছে। এতে আমরা খুশি, আপ্লুত। এবং আজ থেকে 1 তারিখ থেকে সেটা শুরু হয়ে গেছে। মহিলারা মোটামুটি তাদের করতে পারবে। তাদের অন্তরের মধ্যে যে একটা দুঃখ ছিল, কারো হাজব্যান্ড চাকরি করে, কারো চাষ করে, কারো গাড়ি চালায়, কিন্তু তাদের মনের মধ্যে যে একটা ছিল যে আমরা টাকা, আমাদের হাজব্যান্ডের টাকা চাইতে হবে, চাইতো, কিন্তু মনের মধ্যে তাদের অনেক বেদনা ছিল। সেইটা আজকে আমাদের শুভেন্দু অধিকারী, আমাদের মোদিজি, অমিত শাহজি সবাই আমাদের আশা পূরণ করেছে। পয়সা লাগছে না, কি বলবেন? এটা খুব ভালো। আমরা সবাই একসাথে, হ্যাঁ, এটা খুবই ভালো। আমরা একসাথে অনেক জায়গায় যেতে পারবো। আমাদের অনেক সময় যেতে গেলে খুব প্রবলেম হয়, সেই জন্য আমরা বাস ধরে আমরা যেতে পারবো। এটা খুব ভালো যোজনা। নাম কি? মৌমিতা দেব। অলরেডি 12:30টার পর থেকে যারা এই 2 দিন ধরে ফর্ম ফিল আপ করেছিল, তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছে। আর যারা ফর্ম ফিল আপ করতে পারেনি, তাদের জন্য অনলাইন ব্যবস্থা করা হয়েছে। এরপরও নগর থেকে ঘোষণা করা হয়েছে, পঞ্চায়েত অফিস থেকে, বিডিও অফিস থেকে, পৌরসভা থেকে এবং বিধায়ক কার্যালয়ে ফর্ম ফিল আপ করা হবে এবং সাথে সাথে ডাউনলোড করে দেওয়া হবে। এটা আমরা ব্যবস্থা করবো, দ্বিতীয় সরকারের নির্দেশ। তার সাথে সাথে বলি, আমরা এই 2-3টে দিন কি 2.5টা দিন আমরা সময় পেয়েছি। তারপরেও যেভাবে আমাদের প্রশাসনিক দপ্তর বা আমাদের সংগঠন হিসেবে কাজ করেছে, সেক্ষেত্রে আমরা এই ঘাটাল ব্লক এই জেলার মধ্যে আমরা ফার্স্ট হয়েছি। সেই জন্য সমস্ত প্রশাসনিক দপ্তরের আধিকারিক এবং আমাদের সংগঠনের ছেলেদেরকে ধন্যবাদ জানাই। মায়েদেরকে যারা উৎসাহিত হয়ে এগিয়ে এসেছিল, কেউ বা কারা কোনো রাজনৈতিকভাবে এই অন্নপূর্ণা যোজনাকে নিয়ে বিভিন্ন রকম ক্রিটিসাইজ করেছিল, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, তারপরেও মায়েরা এগিয়ে এসেছে এবং তাদের অ্যাকাউন্টে আজকের দিনে 3000